হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মোনালিসা, তোমরা দেখছো আর্ট পাঠশালা বাই মোনালিসা। আজকে নিয়ে এসেছি একটা চোখ ধাঁধানো, মন ভরানো, একটা খুব সুন্দর মাটির থালার উপর ডিজাইন। আর এই ডিজাইনটা ভীষণ একটা ইউনিক। সামনেই তো জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠী স্পেশাল আজকে এই সুন্দর কাজটা তোমাদের জন্য। সবার প্রথমেই মাটির থালাটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি জল দিয়ে, কারণ থালায় প্রচুর ময়লা থাকে। তারপরে সারফেসটাকে সুন্দর করে পেন্টিংয়ের জন্য তৈরি করার জন্য মাটির থালার উপরে আমি গেসও করে নিয়েছি, হোয়াইট গেসও। তো তোমরা এটা করতে পারো, করলে কিন্তু খুব ভালো, রঙটা নষ্ট হবে না, রঙটা উঠবে না। অনেক সময় আমরা দেখেছি অ্যাক্রিলিক কালার উঠে যায়, তো সেক্ষেত্রে তোমরা যদি গেসে ইউজ করো তাহলে কিন্তু এই কালারটা সহজে আর নষ্ট হবে না। মাটির থালার উপর তোমরা অ্যাক্রিলিক কালার করতে পারো, ফেব্রিক কালার করতে পারো। তো এই দুটো বেশি মানুষে করে। আর যদি তোমরা এমনি জাস্ট শেখার জন্য করতে চাও তাহলে কিন্তু তোমরা পোস্টার কালারও করতে পারো। খুব ভালোভাবেই মাটির থালার উপর থাকে, তবে এটা ওয়াশেবল হয়ে যায়। তোমরা যদি ধুয়ে ফেলো তাহলে এটা উঠে যাবে। তো আশা করি তোমাদের এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না যে মাটির থালার উপর আমরা কী রং করব, কি দেব, কি করব। তো এইটাই মেইনলি মাটির থালার উপরের কাজ। আর এরপরে পেন্টিং করার পরে অনেকে করে কি বার্নিশ ইউজ করে, কিন্তু আমার মনে হয় বার্নিশটা অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বার্নিশ খুব ভালোভাবে ড্রাই করে না দিলে অনেক সময় ফেটে যায়, চিড় ধরে। তো বার্নিশটা অ্যাভয়েড করাই বেটার। তবে যদি তুমি ফেব্রিক কালার ইউজ করো বা অ্যাক্রিলিক কালার ইউজ করো সেক্ষেত্রে কালারটা অনেক দিন লাস্টিং করে। বার্নিশ অনেক ক্ষেত্রে ভালো বার্নিশ যদি তুমি ইউজ করো তাহলে কিন্তু সেটা অনেক দিন লং লাস্টিং করবে, নষ্ট হবে না। আর আমার মনে হয়, আমার স্পেশালি আমার মনে হয় যে এরকম কালারিং করা জিনিসের উপরে সাজানো হিসাবে দেখতে খুব ভালো লাগে। এর উপরে খাওয়া খুব একটা উচিত নয়, আমাদের শরীরের জন্য উচিত নয়। যতই হোক রং বলে কথা, তো সেটা কোনো কারণে আমাদের পেটে চলে যেতেই পারে। তো সেই ক্ষেত্রে না খাওয়াটাই বেটার। শুকনো জিনিস তুমি রাখতে পারো, কিন্তু জল জাতীয় কোনো, নরম জাতীয়, ভেজা জাতীয় কোনো খাবার মানে এই রকম মাটির থালার উপর না খাওয়াটাই ভালো বলে আমার মনে হয়। তো দেখো আমি পেন্টিংটা করছি। পেন্টিংটার ব্যাপারে তো সেরকম কিছু বলার নেই, কারণ এরম ধরনের কাজ আমি আগেও এনেছি। আর এটার যে মেনলি যে সাবজেক্টটা জামাই ষষ্ঠী স্পেশাল, তো আমি এটা করেছি। এটা একটা শর্ট ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। সেখানে খুব সুন্দর আমি একটা জামাই ষষ্ঠীর পাঁচালি পড়েছি, যেটা আমি সম্পূর্ণ নিজে বানিয়েছি। আমি তার লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নিও। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। একটা ইউনিক টাইপের পাঁচালি, তো অনেক কষ্টে ওটাকে বানিয়ে আমি করেছি। তো এরকম ধরনের মাটির কাজ, মাটির থালার উপরে কাজ, ছোট মাটির থালার উপর কাজ তোমরাই দেখতে চাইছিলে। তো বারবার করে আমাকে বলছিলে দিদি ছোট মাটির থালার উপর কাজ দেখাও, ছোট মাটির থালার উপর কাজ দেখাও। তো সেই জন্য তোমাদের জন্য আর শর্ট আমি ভিডিও খুব আনছি। সেখানে তোমরা বেশিরভাগ পুতুল বানানো দেখতে চাইছো আমার কাছে। তো আমি একটা পুতুলের কাজ, এরকম আরও প্রচুর কাজ আমি নিয়ে আসবো, বিকজ তোমরা পছন্দ করছো আর আমাকে তোমাদের কথা রাখতে হবে। তো সেরকম ধরনের কাজ। আর দেখো এই মাটির থালার যে সেটটা আমি করেছি, তো এই মাটির থালার সেটের সাথে একটা গ্লাস অবশ্যই দরকার। তো আমি এর সাথে বাটি করিনি, তোমরা চাইলে এর সাথে কিছু বাটি ফাটিও করতে পারো। সেম এরকম ধরনের কিছু ইউনিক ডিজাইন নিয়ে আসবো। আমার বাটিও আমি প্রচুর আমি কালেকশন করে কিনে রেখেছি, বাট আমার সেগুলো নিয়ে কাজে বসা হচ্ছে না, একটু চাপের মধ্যে রয়েছি। তো এক এক করে আমি সেগুলো নিয়ে আসবো, আমাকে একটু সময় দাও। তো আজকে যে মেনলি হচ্ছে তোমার জামাই ষষ্ঠী স্পেশাল, তো এখানে আমি একটা সেম ডিজাইনের উপরে আমি একটা গ্লাস তৈরি করছি। তো গ্লাসের যে কালার কম্বিনেশনটা থালার সাথে ম্যাচ করতে হবে। আর ভিতরের ডিজাইনটা আমি একটু পাল্টে দিয়েছি, কারণ এখানে তো আমি এখনও অত বড় করে আঁকা সম্ভব না থালার মতো। তো সেই জন্য আমি এখানে ছোট্ট করে সিম্পলের উপরে একটা ডিজাইন করে দিয়েছি কলকা। যাই বলো না কেন, আমার কিন্তু বেশ লেগেছে, মানে সিম্পলের উপরে কিন্তু খুব সুন্দর, মানে চোখে লাগছে এরকম একটা কাজ আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসতে পেরেছি। আর এটা আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তোমরা একটু তোমাদের মতো করে নতুন করে ট্রাই করো। একেবারে কপি কখনোই করা উচিত নয়, কারণ তাতে নিজস্বতাটা থাকে না আমার বলে মনে হয়। অবশ্যই আমার জিনিসটাকে দেখে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো, তবে কিছুটা অলওয়েজ একটু চেঞ্জ রেখো নিজেদের মধ্যে, যাতে তোমার মনে হয় যে না আমি নিজে এটা করেছি, নিজের মন থেকে বার করেছি। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না। এরকম নতুন নতুন কাজ প্রচুর নিয়ে আসবো তোমাদের জন্য, একটু সময় দাও। তো আশা করি ভালো লেগেছে। টেক কেয়ার, বাই বাই, ভালো থেকো।